ওয়েলকাম টু কলকাতা আন্তর্জাতিক পুস্তক মেলা 2025। আর আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের চ্যানেল কুন্ডু ট্রাভেলসে। সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর নিউ ভিডিওস। বন্ধুরা, আমরা এই মেলা অর্থাৎ আমাদের এই বিখ্যাত বইমেলা আপনাদেরকে সম্পূর্ণ ঘুরিয়ে দেখাবো এখানে কিভাবে আসবেন এবং এখানে কিভাবে ঘুরে দেখবেন এই সম্পূর্ণ বইমেলাটি। দেখাবো নানান ধরনের বইয়ের স্টল এবং তার সাথে থাকবে খাওয়া দাওয়া কী করতে পারেন এবং কিভাবে বাড়ি ফিরবেন, সমস্ত রকম তথ্য থাকবে আমাদের এই ছোট্ট ভিডিওতে। তো চলুন কথা না বাড়িয়ে এই সুন্দর ভিডিওটি শুরু করা যাক। ব্যস্ত জনবহুল শিয়ালদা স্টেশন। আর শিয়ালদা স্টেশনে আমরা সবাই জানি হয়েছে মেট্রো, যা যাচ্ছে করুণাময়ী বা সেক্টর 5 অবধি। তো বইমেলা যাওয়ার জন্য যারা আপনারা বইমেলা খুব সহজে পৌঁছাতে চাইছেন তাদের জন্য সবথেকে ইজিয়েস্ট ওয়ে হলো মেট্রো ধরে, এই যে দেখুন আমরা মেট্রোতে উঠছি, মেট্রো ধরে জাস্ট আপনারা করুণাময়ী নামুন, আর করুণাময়ী নামা মানেই বইমেলায় পৌঁছে যাওয়া। তো চলুন এই সুন্দর যাত্রার একটা ভিডিও আপনাদেরকে দেখাই এবং বইমেলায় গিয়ে সরাসরি আপনাদের সাথে কথা হচ্ছে। Next station is Karunamayi. Doors will open on the left. Please mind the gap between the train and the platform. अगला स्टेशन करुणामयी। दरवाजे बाईं ओर खुले। कृपया गाड़ी और प्लेटफॉर्म। পরবর্তী স্টেশন করুণাময়ী। দরজা বাঁ দিকে খোলা হবে। গাড়ি এবং প্ল্যাটফর্মের মাঝের দূরত্ব খেয়াল করবেন। 48তম কলকাতা বুক ফেয়ার বা কলকাতা আন্তর্জাতিক বইমেলা। এই বইমেলা 48 বছর আগে শুরু হয়েছিল কলকাতায়, যা এক ছোট্ট আকার ছিল। সেই আকার আজকে বড় হতে হতে এক বিখ্যাত ও আন্তর্জাতিক রূপ নিয়েছে। এই বুক ফেয়ার আমাদের গর্ব, আমাদের বাংলার গর্ব। হ্যাঁ, আমাদের এই বুক ফেয়ারে যেরকম মানুষ হয়, অর্থাৎ মানুষের ফুটফলস যদি বলেন একটা মেলা হিসাবে, এই বুক ফেয়ারে যত ফুটফলস হয় সেরকম ফুটফলস কিন্তু আমরা ভারতবর্ষের আর কোনো নর্মাল এরকম বইমেলাতে দেখতে পাই না। হ্যাঁ, তো এই বইমেলা বা এই বুক ফেয়ার আপনাদেরকে সম্পূর্ণটা ঘুরিয়ে দেখাবো। তো দেখুন, বইমেলা প্রবেশের জন্য কিন্তু আলাদা করে কোনো এন্ট্রি ফি নেই। আপনারা জাস্ট 4-5-6টা গেট রয়েছে বইমেলার, তো আপনারা যে কোনো গেট থেকেই কিন্তু বইমেলায় প্রবেশ করতে পারেন। আর এবছরের বইমেলার থিম হলো জার্মানি। হ্যাঁ, সেই জার্মানির কাউন্টারেও কিন্তু আমরা নিয়ে যাব আপনাদেরকে। আর এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, আর অবশ্যই বেল আইকনটা আপনারা টিপে রাখুন, তাহলে কিন্তু আপনাদের কাছে প্রত্যেক ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাবে খুব সহজেই। ঘুরতে ঘুরতে চলে এলাম কলকাতা আন্তর্জাতিক পুস্তক মেলার থিম কান্ট্রি জার্মানির সামনে। মানে জার্মানির যে স্টল দেয়া হয়েছে বইমেলাতে, সেই স্টলের সামনে। এইবার জার্মানি হলো এই বুক ফেয়ারের থিম কান্ট্রি, আর এই জার্মানি স্টল আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। আর জার্মানি স্টলটির মানে যে আদলটা খুব সুন্দরভাবে, মানে বই সাজিয়ে রাখলে যেরকম একটা আদল তৈরি হয়, সেই ঠিক এক্স্যাক্টলি ওই আদলেরই কিন্তু তৈরি করা হয়েছে। খুব সুন্দর লাগছে দূর থেকে দেখতে। আপনারা ভিডিওতে কিরম দেখছেন সেটা আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন।
আর আপনারা যখন সচক্ষে দেখবেন সামনে এসে, তখন কিন্তু আপনাদেরকে মানে মুগ্ধ করবে স্টলের যে ডেকোরেশন বা স্টলের যে মানে বর্ণনা, সেটা কিন্তু আপনাদেরকে মুগ্ধ করবে। আর এই হলো বইমেলার চারিদিকে চিত্র। বইমেলাতে আমরা যেরকম দেখতে পাই, নানান ধরনের মানুষ আসেন, নানান বইপ্রেমী এখানে ভিড় করেন এবং নানান বইয়ের প্রকাশনা সংস্থা তারা কিন্তু স্টল দেন। তো এই যে যেমন বিখ্যাত পত্র ভারতীর সামনে আমরা রয়েছি, তো এরকম নানান সুন্দর সুন্দর দৃশ্য কিন্তু বইমেলায় ফুটে উঠবে। আর এই বইমেলা কিন্তু চলবে 9ই ফেব্রুয়ারি অবধি। 9ই ফেব্রুয়ারি অবধি এই বইমেলা চলবে 2025 সালে। তো চলুন আরও আমরা দেখতে থাকি। বন্ধুরা, এই বইমেলা নিয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করুন, আমরা যথারীতি উত্তর দেব। আমরা বইমেলা শুরু হওয়ার ঠিক পরের দিন গিয়ে এই ভিডিও সংগ্রহ করেছি। আর এই যে গিল্ড হাউস দেখতে পাচ্ছেন, কলকাতার যে বুক ফেয়ারের যারা অর্গানাইজার, কলকাতার এই পাবলিশার্স গিল্ড, তারা কিন্তু মেনলি অর্গানাইজ করেন সরকারের সাথে। তো সরকারের মদত তো আছেই, তার সাথে সাথে এই পাবলিশার্স গিল্ড কিন্তু একটা বিশেষ ভূমিকা পালন করে ফর দিস ইন্টারন্যাশনাল বুক ফেয়ার। তো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কিন্তু আপনাদেরকে আমি বলছি যে আপনারা অবশ্যই কমেন্ট করবেন। যদি কিছু জানার থাকে তাহলে আমি কিন্তু অবশ্যই আপনাদেরকে উত্তর দিয়ে জানিয়ে দেব। তো দেখতেই পাচ্ছেন দারুণ সুন্দর খাওয়া দাওয়ারও ব্যবস্থা রয়েছে বইমেলাতে। বইমেলায় এমন নয় যে আপনি শুধু এলেন, বই কিনলেন, চলে গেলেন, তা নয় কিন্তু। যদি আপনারা মনে করেন খাওয়া দাওয়া করবেন, সে ব্যবস্থাও রয়েছে। আর তার সাথে সাথে রয়েছে মনোরঞ্জনের জন্য নানান ব্যবস্থাপনা। এই যে জাগো বাংলা স্টল, আর এখন গান হচ্ছে এখানে, চলুন একটু গান শুনে নিই। আমি শুনবো ধ্বনি, আমি শুনবো ধ্বনি, কানে আমি ধরবো ধ্বনি, ধরবো ধ্বনি, প্রাণে আমি শুনবো ধ্বনি, সেই ধ্বনিতে তোমায় হৃদে মাঝারে রাখিব, ছেড়ে দেব না। ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, আমি ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, ছেড়ে দেব না। তোমায় হৃদে মাঝারে রাখিব, ছেড়ে দেব না। তোমার বক্ষ মাঝে রাখিব, ছেড়ে দেব না। তো বুঝতেই পারছেন জমজমাট আবহাওয়া কিন্তু এই কলকাতা বইমেলাতে। আর বইমেলা কিন্তু নানান ধরনের স্টল নিয়ে, নানান ধরনের বইয়ের সম্ভার নিয়ে আপনাদের সামনে চলে এসছে। আগামী 9 তারিখ অর্থাৎ 9ই ফেব্রুয়ারি 2025 পর্যন্ত কিন্তু বইমেলা চলবে সল্ট লেকের এই বইমেলা প্রাঙ্গণে। আর এই বইমেলাতে কিন্তু রয়েছে নানান ধরনের স্টল। এখানে বাচ্চাদের বই থেকে শুরু করে বড়দের বই, প্রাপ্তবয়স্কদের জন্য নানান ধরনের আলাদা বই, সব রকম বই কিন্তু এখানে আপনারা পাবেন। আর এই যে বন্ধুরা দেখুন, মাতৃশক্তি, এই স্টলটি কিন্তু অবশ্যই ভিজিট করবেন। দারুণ সুন্দর আমাদের
দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে কিন্তু এই স্টলটি তৈরি করা হয়েছে এবং আধ্যাত্মিক নানান বইপত্র কিন্তু এই স্টলের মধ্যে পাওয়া যাচ্ছে। তো চলুন এবার আপনাদেরকে মেলার নানান দৃশ্য, নানান স্টলগুলো ঘুরিয়ে দেখাই, আর খুব সুন্দরভাবে আপনারা কমেন্ট করে জানাতে পারেন যে আপনাদের এই ভিডিও কেমন লাগছে। তো চলুন আমরা মেলাটাকে সম্পূর্ণটা খুব সুন্দরভাবে ঘুরে দেখি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা সম্পূর্ণ মেলাটা ঘুরে বাইরে চলে এসেছি, আর মোটামুটি টাইমিং কিন্তু 8টা থেকে 8:30টার মধ্যেই কিন্তু মেলা প্রাঙ্গণ আস্তে আস্তে ফাঁকা করতে হবে বা বন্ধ হয়ে যাবে মেলা। আর মেলার বাইরে বেরিয়ে কিন্তু আপনাদের কাছে বাসের প্রচুর অপশান রয়েছে, কারণ করুণাময়ী যে বাস স্ট্যান্ড রয়েছে সেই বাস স্ট্যান্ড কিন্তু একদম মেলা লাগোয়া, মেলার সামনেই রয়েছে এই বাস স্ট্যান্ড। আর তাছাড়া মেট্রো তো রয়েছেই, মেট্রো রাত 9:30 থেকে 10:45 অবধি মেট্রো চলছে। বন্ধুরা আমরা এই ভিডিও এখানেই শেষ করছি, তো দেখা হবে আবার পরের ভিডিওতে। এই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। টাটা বন্ধুরা।